ভিক্ষা করেই হয়ে গেছেন কোটিপতি। ভালো ভালো এলাকায় বানিয়েছেন তিনটি বাড়ি, প্রধানমন্ত্রীর কাছ থেকেও পেয়েছেন একটি ফ্ল্যাট। ভিক্ষা করতে যাওয়া ও আসার জন্য তার রয়েছে নিজের মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি। কিন্তু অবস্থার উন্নতি হলেও বদলায়নি স্বভাব। কোটিপতি হয়েও চালিয়ে যাচ্ছিলেন ভিক্ষাবৃত্তি, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। ধরা পড়ে গেলেন তিনি। জব্দ করা হয়েছে ব্যাংক হিসাব, তদন্ত চলছে তার সম্পদেরও। জানা গেছে দিনে মাত্র 400 থেকে 500 টাকা ভিক্ষা করে পেতেন ওই ভিক্ষুক। তবে আসল কাজ শুরু হতো রাত নামার পর। জিজ্ঞাসাবাদে ওই ভিক্ষুক স্বীকার করেন, ভিক্ষা থেকে পাওয়া অর্থ জীবিকা নির্বাহে নয়, বরং বাজারে চড়া সুদে লাগাতেন তিনি। স্থানীয় ব্যবসায়ীদের একদিন বা এক সপ্তাহের জন্য টাকা ধার দিতেন এবং সুদ আদায় করতেন। কর্মকর্তাদের ধারণা, তিনি 4 থেকে 5 লাখ টাকা ধার দিয়েছেন এবং সুদসহ প্রতিদিন আদায় করতেন 1 থেকে 2000 টাকা। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের সারাফা বাজারে ভিক্ষাবৃত্তি করেন মাঙ্গিলাল। রাজ্যের ভিক্ষুক বিরোধী অভিযানের সময় ওই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ইন্দোরকে ভিক্ষুক মুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার গভীর রাতে উদ্ধারকারী দলের সদস্যরা মাঙ্গিলালকে তুলে নিয়ে যান। যাকে এতদিন নিঃস্ব বলে মনে করা হতো, সে ব্যক্তি আসলে শহরের ভালো এলাকায় তিনটি বাড়ির মালিক। এর মধ্যে একটি 3তলা ভবনও রয়েছে। তার রয়েছে 3টি অটোরিকশা, একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি, যেটি তিনি নিজে না চালিয়ে ভাড়ায় দেন বলে জানা গেছে। এমনকি প্রতিবন্ধী হিসেবে দেশটির প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্ল্যাটও পেয়েছেন তিনি, যদিও তার আগেই একাধিক সম্পত্তি ছিল তার। উদ্ধার অভিযানে অংশ নেয়া রাজ্যের নারী ও শিশু উন্নয়ন দফতরের কর্মকর্তা দীনেশ মিশ্র বলেন, মাঙ্গিলালকে বর্তমানে উজ্জয়িনীর সেবাধাম আশ্রমে পাঠানো হয়েছে। তার ব্যাংক হিসাব ও সম্পত্তির তদন্ত চলছে। যারা তার কাছ থেকে টাকা ধার নিয়েছেন এবং সেই ব্যবসায়ীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। 2021-22 সাল থেকে ভিক্ষা করছেন মাঙ্গিলাল। বর্তমানে তাকে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে কালেক্টরের কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিশ্র। শফিকুল ইসলাম শান্ত, NPB।